মাত্র 100বার এই জিকিরটি করলেই আল্লাহ পাকের ইচ্ছাতে অঢেল টাকা পয়সা, ধন সম্পদ আপনার হাতে আসবে, নসিব চমকে যাবে, ভাগ্য খুলে যাবে। দীর্ঘদিনের অভাব অনটন, টাকা পয়সার তাঙ্গি হতে আপনি রক্ষা পাবেন। আপনার জীবনে বিরাট উন্নতি, বরকত, সমৃদ্ধি আসা শুরু হয়ে যাবে। এইভাবে করে আপনার জীবন বদলে যাবে। আপনি আপনার জীবনকে সুন্দর করে সাজাতে পারবেন। আর এই দুনিয়ার অমঙ্গল, এই দুনিয়ার অকল্যাণ, বিপদ আপদ, মুসিবত, ফিতনা, যাবতীয় খারাপি ক্ষতি হতে আপনি নিরাপদ হয়ে যাবেন। ইজ্জত সম্মান বাড়তেই থাকবে, প্রভাব প্রতিপত্তি বাড়তেই থাকবে। আল্লাহ পাক এইভাবে করে আপনাকে সুসংবাদ দিতে থাকবেন। আল্লাহ পাক সব দিক হতে তিনার ফজল এবং কারামে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই জিকিরটি এতটাই পাওয়ারফুল, শক্তিশালী। এই জিকিরটি সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন মহিলা সাহাবী তিনি বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের হাদিস। সেখানে তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বললেন, আলাইকুন্না, তোমরা এই জিকিরটি করা জরুরি মনে করে নাও। ওয়ালা তাগফালনা, এই জিকির হতে তোমরা গাফিল হবে না, অলসতা করবে না। অর্থাৎ এই জিকির হতে তোমরা দূরে থাকবে না, অবশ্যই তোমরা এই জিকিরটি করবে। যদিও জিকিরটি করা নফল, কিন্তু তোমরা এই জিকিরটি করা নিজেদের ওপর জরুরি মনে করে নেবে। আলাইকুন্না, অবশ্যই তোমরা এটাকে নিজের ওপর জরুরি মনে করে নেবে। ওয়ালা তাগফালনা, গাফিল হবে না। যদি তোমরা গাফিল হও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলছেন, জিকিরটি যদি তোমরা না করো তাহলে ফাতাংসাইনার রাহমা, তোমরা আল্লাহ পাকের রহমত হতে মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। আর আল্লাহ পাকের রহমত হতে যারা বঞ্চিত, যাদের ওপর আল্লাহ পাকের রহমত নাজিল হবে না, তাদের বিপদের শেষ থাকবে না। এইভাবে করে তারা বিপদ আপদ মুসিবতের মধ্যে থাকবে। নানান উপদ্রব, নানান ফিতনা, নানান ঝামেলা, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা তাদের জীবনে আসতেই থাকবে। কোনো হাজত পূরণ হবে না, কোনো আশা পূরণ হবে না, অভাব তাঙ্গি নহসাদ বেবরকতি লেগেই থাকবে। রহমত হতে বঞ্চিত হওয়া মানে বরকত, সমৃদ্ধি, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের ফজল কারাম হতে সে একেবারে মাহরুম হয়ে যাবে। আর এই রকম মাহরুম হয়ে যাওয়া মানে তার জীবন হয়ে যাবে একেবারে কষ্টকর, বিপজ্জনক। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ পাকের রহমত হতে বঞ্চিত হওয়ার আরো বিপদ হচ্ছে। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ পাকের রহমত হতে বঞ্চিত হলে এই দুনিয়ার জীবন শুধু বিপজ্জনক হবে না, মৃত্যুর সময়, কবরে, কিয়ামতে, মিজানের পাল্লায়, সব জায়গায় আমরা বিপদে পড়ে যাব, মুসিবতের মধ্যে পড়ে যাব। আমাদের জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। কেননা এক হাদিস শরীফের মধ্যে এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন
আল্লাহ পাকের রহমত ছাড়া কেহই জান্নাতে যেতে পারবে না। আমল করার সাথে সাথেও আল্লাহ পাকের রহমত লাগবে। আল্লাহ পাকের রহমত না হলে শুধু আমলের ওপরে ভিত্তি করে জান্নাতে কেহই যেতে পারবে না। আমার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নীরব রইলেন, কোনো উত্তর দিলেন না। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি বললেন, হে আয়েশা, আমিও আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। তবে মনে রেখে দাও, আল্লাহ পাক আমার দায়ে বায়ে সামনে পিছনে চারিদিকে রহমত দিয়ে তিনি ঢেকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রহমত এত বড় মূল্যবান সম্পদ, এত বড় মূল্যবান নিয়ামত, এই দুনিয়াতে যা চাইছেন তা পেতে গেলে আল্লাহ পাকের রহমত লাগবে। আর কিয়ামতের কঠিন দিনেও জান্নাত লাভ করতে চাইলেও আপনার আল্লাহ পাকের রহমত লাগবে। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত সহজ রাস্তা বলে দিলেন। মাত্র এই ছোট্ট জিকিরটি করলেই আল্লাহ পাক এই দুনিয়াতে এবং আখিরাতে উভয় জীবনে তিনি রহমত দিয়ে তিনি ভরিয়ে দেবেন। আর আল্লাহর নবী এটাও বলে দিলেন, সতর্ক করে দিলেন, ওয়ালা তাগফালনা, এই জিকির হতে তোমরা গাফিল হবে না, হলে ফাতাংসাইনার রহমা, তোমরা আল্লাহ পাকের রহমত হতে বঞ্চিত হয়ে যাবে। প্রিয় দর্শক, এই জিকিরটি আপনি অবশ্যই করুন, বসে বসে 100বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক এই দুনিয়ার নিয়ামত দিয়ে আপনাকে মালামাল করে দেবেন, সব কিছু দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। প্রিয় দর্শক, আপনি শুনলে অবাক হয়ে যাবেন এই জিকিরের মূল্য কতটা। প্রিয় দর্শক, এই জিকিরের মূল্য এত বেশি, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর এই জিকিরের বাক্য যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, তাহলে 7 আসমান 7 জমিন এই জিকিরের মোকাবেলায় হালকা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এত বড় মূল্যবান, এত বড় শক্তিশালী এই জিকির, এই জিকিরের মধ্যে এই রকম বরকত, এই রকম শক্তি লুকিয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যারা জিকির করে তারা হচ্ছে জিন্দা, যারা জিকির করে না তারা হচ্ছে মুর্দা। অর্থাৎ যারা জিকির করে না তাদের অন্তরটা মরে যায়, শয়তান গ্রাস করে এবং মন হতে শান্তি, চैन সুকুন সব দূর হয়ে যায়, চঞ্চল হয়ে যায়, অস্থিরতা এসে যায়, ভালো জিনিস বুঝতে পারে না। এইভাবে করে শয়তানের ইশারায় সে চলতে থাকে। আর যারা জিকির করে তাদের অন্তরটা সজীব হয়ে যায়, ফলে শয়তান কোনো রকম ভাবে ধোঁকা প্রতারণা দিতে পারে না, এমনকি তার অন্তরেও প্রবেশ করতে পারে না। অন্তরে প্রবেশ করা তার জন্য এতটাই মুশকিল হয়ে যায়, এতটাই কষ্টকর হয়ে যায়, যেমন বিদ্যুতের তারে হাত দেওয়া যেমন কষ্টকর, ওই রকম ভাবে তার জন্য এই অন্তরটা তার জন্য বিদ্যুতের ন্যায় হয়ে যায়। অর্থাৎ সে কোনো অবস্থাতেই সেই অন্তরে প্রবেশ করতে পারে না। এইভাবে করে তার অন্তরটা শয়তানের যাবতীয় প্রতারণা ধোঁকা হতে একেবারে নিরাপদ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ জিকির, এই জিকিরটি আমাদেরকে আদবের সহিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যখন জিকির করবে তখন দুনিয়ার সব কিছু হতে মনোযোগ হাটিয়ে নিঃসম্পর্ক হয়ে
এক আল্লাহ পাকের দিকে ধ্যান জমিয়ে তোমরা জিকির করবে। প্রিয় দর্শক, এইভাবে করে যদি আমরা এই জিকিরটি করতে পারি, ইনশাআল্লাহ জায়গা থেকে ওঠার আগেই কবুল হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপর অফুরন্ত রহমত বরকত নাজিল শুরু করে দেবেন এবং আপনার যা হাজত প্রয়োজন তা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ জিকিরটি কি জিকির এবং আমরা কিভাবে এই জিকিরের আমলটি করব। প্রিয় দর্শক, উত্তম হচ্ছে পবিত্র অবস্থায় আপনি জিকিরটি করবেন। আপনার যদি অজু না থাকে, কষ্ট করে অজু করে নেবেন। প্রিয় দর্শক, অজুর পর কালেমায়ে শাহাদত পড়বেন। এবার আপনি একটি নির্জন জায়গায় বসবেন, যেখানে আপনার মনোযোগ এবং আপনার ধ্যান স্থির থাকবে, আর আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, ডাকাডাকি করবে না। প্রিয় দর্শক, সর্বপ্রথম বসে আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার হয়ে গেলে নবীর প্রতি, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রতি একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন আন্তরিকতার সহিত। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই জিকিরটি করবেন। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, সুবহানাল্লাহ সুবহানাল মালিকিল কুদ্দুস লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল মালিকিল কুদ্দুস লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুন্না বিত-তাসবিহ ওয়াত তাহলিল ওয়া সুবহানাল মালিকিল কুদ্দুস, অর্থাৎ সুবহানাল্লাহ আর সুবহানাল মালিকিল কুদ্দুস আর লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটি তোমরা নিজেদের ওপর জরুরি মনে করে নেবে। ওয়ালা তাগফালনা, তোমরা গাফিল হবে না, এই জিকির হতে তোমরা সরে দাঁড়াবে না, নচেত ফাতানসাইনার রাহমা, রহমত হতে তোমরা মাহরুম হয়ে যাবে। প্রিয় দর্শক, অসাধারণ এই জিকির, অসাধারণ উপকারী এই জিকির। প্রিয় দর্শক, এই একটি জিকিরই আপনাকে একেবারে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে, আপনার জীবনকে বদলে দেবে, আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দেবে এবং আপনার বড় বড় আশা, বড় বড় হাজত পূরণ হয়ে যাবে মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে। সুতরাং আন্তরিকতার সহিত এই জিকিরটি করুন। তাছাড়া এই জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপর এত খুশি হবেন, এত সন্তুষ্ট হবেন যে নিয়ামতের মোকাবেলায় কোনো নিয়ামত হতে পারে না, সেই নিয়ামত আপনি লাভ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ে আসমানে গর্ব করবেন অসংখ্য ফেরেশতাদের সম্মুখে। সুতরাং এই জিকিরটি অবশ্যই আন্তরিকতার সহিত করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো এই গুরুত্বপূর্ণ জিকিরটি করার, সুন্দরভাবে করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। আমার যে ভাই এবং বোনেরা বিভিন্ন মুসিবতের সমস্যায় এবং টাকা পয়সার সমস্যায় আছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের সেই সমস্যাকে দূর করে দেন, তাদের হাজত প্রয়োজনকে পূরণ করে দেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। তারা যা চাইছে আল্লাহ রাব্বুল আলামিন তা যেন দান করে দেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন তিনার ফজল করম রহমতে একেবারে ঢেকে দেন। এইভাবে করে মৃত্যুর পরের জীবনে আমাকে আপনাকে সকলকে যেন মহান রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন।
আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।